অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শিক্ষকদের দারুণ সুখবর এসে গেল। শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি বাড়ি ভাড়া এবং বিনোদন ভাতা উৎসব ভাতা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু উৎসব ভাতা বাড়ানো হয়েছে এবং সামনে বছর কত পার্সেন্ট হতে পারে এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা পত্রিকা এখানে বলা হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব বিনোদন ভাতা বাড়ছে, বিভিন্ন রকমের ভাতা। এবং ডেইলি ক্যাম্পাস পত্রিকায় বলা হয়েছে যে শিক্ষকদের যে বাড়ি ভাড়া এবং উৎসব চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে এবং নতুন বাজেটে তাদের কি পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে যেটা বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর কথা বলেছিলেন তিনি শিক্ষামন্ত্রী সভাকক্ষে ওয়াহিদুল মাহমুদ বিদায় এবং আরসি আপনার যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং ওই অনুষ্ঠানে কিন্তু ওয়াহিদুল মাহমুদ কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছর বাজেটে যতটুকু সংকলন করা যায় তার অর্থমন্ত্রীর সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করবো দাবিগুলো মেটাতে। এবং উপদেষ্টা বলেছিলেন যে কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই সরকারি বেতন সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছর যে বৈষম্য সেটা ঠিক করা যায়, কিন্তু শুরুটা করার দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি এমনটাই তিনি জানিয়েছিলেন। এবং তিনি বলেছেন যে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য যে একটা তহবিল তৈরি করা হচ্ছে, জানে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে এবছর কিছুটা করা হয়েছে এবং আগামী যে বাজেট অর্থাৎ এই বাজেটকে কিন্তু 2200 কোটি টাকা এই কল্যাণ ফান্ড এবং অবসর কল্যাণ ফান্ডে কিন্তু দেওয়া হয়েছে এবং পুরো ফান্ডকে টেকসই করতে আরো 2-3টা বাজেটে হবে না, ভবিষ্যতে 3-4টে বাজেটে আশা করি এটা সমাধান হয়ে যাবে। এবং অবসর কল্যাণ ফান্ডের টাকা এমন একটা ব্যাংকের ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাকে আরো টাকা পয়সা নাই, প্রায় 6000 কোটি টাকা ইতিমধ্যে কিন্তু গায়েব হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন কিছু ফান্ড এমনিতে চলে গেছে অন্য জায়গায়। ওয়াহিদুল মাহমুদ বলেছিলেন যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এবং এটা হলো তাদের ন্যায্য দাবি, কিন্তু তারা তো সংবদ্ধ না, তারা রাস্তাতে কোনোদিন নামেনি, কিন্তু আমি তো মনে করছিলাম তাদের ওই দাবিটা সবচেয়ে আগে মেটানো উচিত। এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলন তো শিক্ষকদের দিকে না তাকানো, খবর না নেওয়ার বিদায়ী শিক্ষা উপদেষ্টার উপর ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন শিক্ষকরা। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী এমপিভুক্তের শিক্ষকদের যে বাড়ি ভাড়া উৎসব ভাতা সেটা ঘোষণা দিয়েছিলেন ওয়াহিদুল মাহমুদ। এই ওয়াহিদুল মাহমুদ কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম গত বছর চেয়ে কিন্তু এবছরে 3000 কোটি টাকা কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে। এবং নাম প্রকাশ না করার সত্ত্বেও প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব নয়, প্রাথমিক কিছুটা বাড়ানো হয়েছে এবং এইটা কিন্তু শতভাগ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাড়ি ভাড়া 1000 টাকার মতো বাড়ানো হতে পারে, চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 1000 টাকার টাকা 2000 টাকা হবে এবং 500 টাকার টাকা কিন্তু 1000 টাকা হবে। নাম প্রকাশ না করার শর্তে কিন্তু একজন শিক্ষামন্ত্রী একজন প্রশাসনিক কর্মকর্তা এটা জানিয়েছেন। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত করেনি, প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে। তবে এখানে যেটা জানা গিয়েছে যে এখানে যে বিভিন্ন নেতা রয়েছেন শিক্ষক নেতা তারা কিন্তু পার্সেন্টেজ আকারে দিতে তারা বলেছেন এবং দাবি করেছেন, সেটা দাবিটুকু কতটুক বাস্তবায়ন হয় সেটা কিন্তু দেখার বিষয়। এবং শিক্ষকদের উৎসব ভাতা কিন্তু শতভাগ করার দাবি থাকলেও সেটা কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে 50% নির্ধারণ করা হয়েছে এবং বেসরকারি শিক্ষকের মূল বেতনে 25% উৎসব ভাতা পান এবং চিকিৎসা ভাতার জন্য 500 টাকা করে পান। বর্তমান বাজার মধ্যে খুবই অপ্রতুল বলে জানিয়েছিলেন তারা। এই অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছেন তারা। সর্বশেষ কিন্তু আমরা দেখতে পেলাম যে ঈদুল আজহা কিন্তু সেই মাত্র 50% ঈদুল আজহার যে ভাতা সেটা দেওয়া হয়েছে। এখানে একটা কথা বলা, ওয়াহিদুল মাহমুদ কিন্তু বলেছিলেন যে কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো বছর এবং আগামী বছরের বাজেটে অর্থাৎ এই বাজেটে কিছু একটা করার, সেটা কিন্তু তিনি করে যাচ্ছেন এমনটা কিন্তু জেনে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে সেখানে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে 3000 কোটি টাকা বেশি এবং ভাতা এবং বিশেষ করে মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া এবং শ্রেণী বিনোদন নামে একটি ভাতা এটা চালু হবে। সেক্ষেত্রে কিন্তু নাম প্রকাশ না করার শর্তে কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন যে 500 টাকা থেকে 1000 অর্থাৎ মেডিকেল ভাতা যেখানে 500 ছিল সেটা কিন্তু 1000 টাকা করা হচ্ছে এবং 1000 টাকা বাড়ি ভাড়া থেকে 2000 টাকা করা হচ্ছে, অর্থাৎ দ্বিগুণ করা হচ্ছে মনে কিন্তু বলা হচ্ছে। তো এটাই ছিল আজকে আলোচনা এবং এটা জুলাই থেকে কার্যকর হবে এবং প্রজ্ঞাপন দ্রুত হবে বলে আমাদের আশা করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।